হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই অ্যানাদার মিনি ব্লগ। আর সবাইকে জানাই সুপ্রভাত। তো আমি তো মেনলি এত সকালবেলা উঠি না, এখন বাজে হচ্ছে ঠিক সকাল 6টা। মানে আমার কাছে তো এটা মাঝরাত, যেটা আমি অনেক 10 বছর আগে উঠেছিলাম। তোর ভোরের সকাল কেমন হয় আমি তো জানি না। তো আজকে উঠে আজকে দেখছি যে ভোরের সকাল এত সুন্দর হয়। তো যাই হোক, এত সকালে এত সেজে গুজে আসলে আমি যাচ্ছিটা কোথায়? তো তোমাদের সাথে একটা গুড নিউজ শেয়ার করা আছে, সেটার জন্যই আজকে আমি ভিডিওটা আজকে ব্লগটা বানাবো। সেটা হচ্ছে আমি আবার ফাইনালি মাসি হতে চলেছি। তো কার বেবি হবে না গার্ল হবে সেটা তো তোমাদের সাথে ভিডিওতে আমি শেয়ার করবই। তো আজকে যে এই একটা লুক বলা যায় না, জাস্ট একটা ক্যাজুয়াল লুক তোমাদের সাথে শেয়ার করছি। তো প্রথমেই বলি যে এই টি শার্টটা আমি হংকং মার্কেট থেকে মাত্র 100 টাকায় কিনেছিলাম, ঠিক আছে? তো এত ক্যাজুয়াল, এত কমফোর্টেবল, আর কি বলবো, এত ভালো প্রিমিয়াম কোয়ালিটি, এইটা ছাড়া আমি তো আর কিছু অপশান পাইনি। তো বাই দ্য ওয়ে, আমি ভেবেছিলাম পিঙ্ক বা ব্লু এর মধ্যে কোনো কিছু একটা পরবো, বাট আমার মনে হলো যে আমি তো আগে থেকে জানবই না যে বেবি গার্ল হবে না বয় হবে। তো সেই জন্য সেই রিস্কটা আমি খুব একটা নিইনি। একটা জিন্স পরেছি আর একটা টি শার্ট পরেছি, জাস্ট একটা সানস্ক্রিনের ওপর আমি জাস্ট ব্লাশ আর লিপস্টিক লাগিয়েছি, যেমন নর্মালি সকালবেলা করে সবাই। ইচ্ছা আছে একটা টুপি ওয়্যার করার, কিন্তু জানি না কতটা হবে। তো চলো যাওয়া যাক। তো ফাইনাল লুক এটাই ছিল। বাকিটা তোমাদের সাথে কি হচ্ছে, কীভাবে কি হচ্ছে না হচ্ছে, আমি খুব নার্ভাস, আমি ভীষণ টেনশনে আছি। বেরিয়ে গেছি, মা এসে গেছে, তো দেখাচ্ছি বাকিটা। সবাই আজকে সকালবেলা উঠে গেছে, তো সবাই খুব ভীষণ এক্সাইটেড। এই যে পুটবি দিদা দাঁড়িয়ে আছে ব্যাগ প্যাক নিয়ে একদম। তারপর তো টোটো এসে গিয়েছিল, তো আমি আর মা সেই টোটোতে উঠে গিয়েছিলাম স্টেশনে যাওয়ার জন্য। স্টেশনে কিছুক্ষণ দাঁড়ানো মাত্রই 15 মিনিটের মধ্যেই মোটামুটি আমাদের ট্রেন চলে এসেছিলো, কারণ আমি তো হোয়ার ইজ মাই ট্রেনে দেখেই আমি বেরাই ঘর থেকে, তাহলে একটু সুবিধা হয় আর কি। তো ট্রেন এসে গিয়েছিলো, আমি উঠে পড়েছিলাম। বিশ্বাস করো, আমার তো এরকম ভিডিও করা অভ্যেস নেই, ভীষণ ভয় লাগছিলো এরকম ফোন নিয়ে ভিডিও করতে ট্রেনের মধ্যে। তো তাও একটু করছিলাম আর কি, কারণ জানি ভাইরালের জন্য কেউ কিছু করে না, এগুলো একটা স্মৃতি হয়ে থাকবে। তার বাচ্চা যখন বড় হবে বা যাই হোক সে দেখবে আর কি। তো এইগুলো একটা মেমোরি, আর কিছুই না, জাস্ট এইগুলোর জন্য এই ভিডিওগুলো করা। তো আমরা মোটামুটি চলে এসেছিলাম, আর আমরা অলরেডি অনেকটা লেট হয়ে গিয়েছিলাম, তো খুব তাড়াই ছিলাম আমরা। ফাইনালি আমরা চলে এসেছি হসপিটালের কাছে। তো এখনও জানি না, মনে হয় বেবি হয়েও গেছে, আমি অনেকটা লেট। তো গিয়েই জানবো মেয়ে হয়েছে না ছেলে হয়েছে। তো ভীষণ এক্সাইটেড, ভীষণ নার্ভাসও লাগছে। আর অলরেডি হয়ে গেছে, আমরা অনেকটা লেট হয়ে গেছি, কারণ 7:30টার সময় তো অতীতে ঢুকিয়েছে, এখন 8টা বাজে, তো হয়েই গেছে অলরেডি ডেলিভারি। তো হয়েছে আমি জিতেছি, আমি বলেছি ওই ছেলে হবে, সবাই বলেছে মেয়ে, আমি বলেছি ছেলে। কেমন লাগছে? তোমার কেমন লাগছে? ছেলে হয়েছে? ও তো নাটক ছিল তো ছেলে তোমার কেমন লাগছে? না, তোমার নাতি হয়েছে, তোমার কেমন লাগছে? খুবই আনন্দ, খুবই খুশি। এটা হচ্ছে অরিজিনাল মাসি, নিজের মাসি। বল কেমন লাগছে? এটা হচ্ছে দিদি, ছোট্ট দিদি। বল কেমন লাগছে? ভাই হয়েছে খুব সুন্দর। তুই কেন? তুই তো দিদি। আমি বড় দিদি। আমি বড় দিদি। কেমন লাগছে? খুব ভালো। এটা একটা দিদি। বলো তাড়াতাড়ি। আমার খুব ভালো লাগছে। এটা বাচ্চার বাবা। সত্যি বলতে জানো তো, বাবাদের ফিলিংসটা আলাদাই হয়। এই মুহূর্তে দাঁড়িয়ে না, সে একদিকে খুশিও হচ্ছিল যে তার সদ্যোজাত বাচ্চার বাবা হয়েছে, পুত্র সন্তানের বাবা। আরেকদিকে তার টেনশান যে একটা বড় অপারেশন হওয়ার পর তার ওয়াইফকে বেডে দেওয়া হয়েছে, তার এখনও সেন্স আসেনি, সেটার একটা টেনশান। আমরা যতই আনন্দ করি, যাই করি,
তো তার টেনশনের ভাগ তো আমরা নিতে পারবো না। তো যাই হোক, তো এই দিদিটা হচ্ছে আমার মেজো মাসির মেয়ে। তো এটাই জানানোর ছিল, তার পুত্র সন্তান হয়েছে, খুব সুস্থ আছে তারা। তো এখনের মতো টাটা, দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে, বাই।